এখন এই জোটের কারণ আমরা বলছি, জোট থেকে আমরা বললো 10 দফা দাবিও দিচ্ছি আমরা এগুলি বাস্তবায়ন করার জন্য। এই জোটে কারা? জোট কি শুধু গার্মেন্টস শ্রমিকটা না, এখানে গার্মেন্টস শ্রমিক আছে, নৌ পরিবহন আছে, সড়ক পরিবহন নেতারা আছে, দিন মজুর আছে, লোড আনলোড আছে, মোটর মেকানিক্স আছে, তারপরে আপনার ওই যে নির্মাণ শ্রমিক আছে, রিক্সা শ্রমিক ইত্যাদি শ্রমিক, প্রায় 65টা শ্রমিক সংগঠন এখানে যুক্ত থেকে এই জোটটা করার পরে মালিকের মাথা খারাপ হয়েছে। এখন এটা কি করাতে খারাপ হয়েছে না ভালো হয়েছে? আমি মালিককে চিন্তা করতেছে যে এই জোট যদি কোন আন্দোলনের ডাক দেয় সপ্তাহে কার্যালয় তো বাতিল করে দিব, ওই নির্মাণ শ্রমিকটা তো বয়ে রাখবো, কাজ করতো না, নৌযান তো বন্ধ হয়ে যাবো। নৌযান একটা ফ্যাক্টর, একদিন যদি না আসে বিমান বন্ধ হয়ে যায়। বিমান নৌযানের সাথে বিমানের সম্পর্ক কি? নৌযানে যে তেলটা আসে বিমানের জন্য, ওটা একটা আলাদা তেল বিমানের, ওটা প্রতিদিন না আসলে এদেশে বিমান এয়ারপোর্ট বন্ধ হয়ে যায়। এর মাথা খারাপ হয়ে গেছে। আমাকে গতকাল বৃহস্পতিবার বিকেএমএর হাতেম সাহেব আমাকে ডাকছে ইএসির জন্য, এই যে মোতালেব মানার বিষয় নিয়ে কথা বলছে, মোতালেব মানার ব্যাপার বিষয় নিয়ে। ওইখানে গিয়ে দেখি সাইদের সাথে কিছু লোক ছিল না, রঞ্জন দাস আর গুলো, ওরা বসা, ওরাও শ্রমিক নেতা, কিন্তু ওরা ওইখানে বসে, কিন্তু ইয়ের সাথে তো মোতালেব মানার সাথে তাহলে যুক্ত না। তো ওরা যাওয়ার পর, আমি ওখানে যাওয়ার পরে ওরা বললো যে মাহমুদ ভাই আইসে, এর উপরে আপনার দায়িত্ব দেন। আদম সাহেব আমাকে প্রথম ভয়ভীতি দেখাইলো, যে এই ব্যাপার মোতালেব মানার বিষয়, ওরা অন্যায় করছে, অপরাধ করছে, কিন্তু অন্যায় অপরাধ করলে দেশে প্রচলিত আইন আছে। আপনারা ওই কি করে মালিক মহাজন মানুষ হঠাৎ করে গার্মেন্টস বন্ধ করে দিবেন, আপনাদের অন্যায় নেই। গার্মেন্টস তৈরি করতে যে আইন লাগে, অনেক জায়গায় যাইতে হয়, আবার বন্ধ করতে অনেক জায়গায় যাইতে হয়। তার সাথে তর্ক বিতর্ক করার এক পর্যায়ে বললো, ভাই এখন এই মালিককে তো পাঠাইছি, তোমরা ই করতেছো, ইসমাইল এটা নিয়ে ই করতেছে, জায়গা জমিন ব্যস্ত আছে, 7 তারিখের বিষয়টা ঘুরে কিনা এটা হবে না। 7 তারিখ আপনারা ডেট দিচ্ছেন, প্রশাসন ডেট দিচ্ছে, ডিসি সাহেব ডেট দিচ্ছে, আমরা 7 তারিখে ডিসি সাহেবের অফিসে বসবো বা কলকারখানায় বসবো। তখন সে বলছে যে